গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইকে আওয়ার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো, একটু আগে আমি উঠলাম, উঠে পড়ে ফ্রেশ হলাম। আর আজকে খুব ভালো একটা দিন, আজকে হচ্ছে আমার বাবার শুভ জন্মদিন, ঠিক আছে? তো চলো আজকে কি করি না করি বাবার জন্য সেটা তোমার সাথে সবটাই শেয়ার করব। আর এখন যাব বাবার জন্য কচুরি আনতে, বাবা বললো যে কচুরি খাবো। তো চলো রেডি হয়ে যাই, কচুরিটা নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো কচুরি নিয়ে চলে এসেছি, এবার খাবার পালা। তরকারি দেখো পুরো ঝোল, আর এই কচুরিগুলো ভালো আছে। তো চলো, চান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর যাবো বাবার জন্য মদন কপালের ভোগ আনতে। আর এই যে এসেছেন আমার বাবার জামাই। তো চলো যাওয়া যাক। তো চলো রেডি হয়ে গেছি, এখন যাওয়া যাক। এই যে আমার সাইকেল, আর এই যে এখানে বালতি, টিফিন বক্স নিয়ে রেডি। তো চলো যাই। তো এই জাস্ট আমি প্রসাদ নিয়ে আসলাম, এত গরম পড়েছে যে কি বলবো, মানে একদম মারাত্মক গরম। তবে কি আমি যে আমাকে বেশিক্ষণ লাগেনি, ওখানে গেছি আর চলে এসেছি, মানে 10-15 মিনিটের মধ্যে হয়ে গেছে। আর আমার জন্যই নাকি বসেছিলেন ঠাকুর মশাইরা। যাই হোক, আগে আমি যখন বলতো যে 11:30টায় আসবে, আমি 11:10-15 থেকে গিয়ে বসে থাকতাম, দেখতাম যে 12টা 12:30 বেজে যাচ্ছে আমার ঘর আসতে। কিন্তু এবারে যখন 12:10-15 ঘর থেকে বেরিয়েছি, তখন দেখছি যে শুনছি ওখানে গিয়ে যে আপনার জন্যই বসে থাকতে হয়েছে এতক্ষণ, অনেকক্ষণ আগে মানে প্রসাদ বিধি হয়ে গেছে। তো যাই হোক, আজকে দুপুরে আমাদের রান্নাবান্না কিছু হয়নি, আমি মা আর বাবা আছি সেহেতু বাবা বললো আর এত খাটাখাটি কিছু করতে হবে না, মদন কপালের প্রসাদ নিয়ে চলাই। আর আগে হচ্ছে বাবার জন্মদিনে এই মদন কপালের ভোগটাই হতো, মানে অন্য আর কিছু সেরকম হতো না। বাবার আর দাদার জন্মদিন মানে মদন কপালের প্রসাদ হবে বাড়িতে। আর মা বললো তাহলে বিবেক আছে যখন, বিবেককেও ডেকে নিবি, বিবেকও যেন চলে আসে দুপুরবেলায়। বাবাও বললো যে বিবেক চলে আসুক, তাহলে একসাথে প্রসাদটা খাওয়া হবে। আর এখন আমি ভাত বসালাম, মানে রাতের জন্য আলু সিদ্ধ আর ভাত করে রাখছি, দেখি কি হয় না হয়। মা আসুক, মা চলে আসবে 1টার মধ্যে। আর যা গরম পড়েছে, রান্না করার মতো পরিস্থিতি ছিল না। আমি যদি এত গরমের মধ্যে খেটে রান্না বান্না করতে যেতাম বাবার জন্মদিনের জন্য, ভাজা ভুজি পায়েস বা আরও আদার্সের তরকারি ফরকারি, এমনিতেই সোমবার নিরামিষ, ঠিক আছে, তো মানে আধ সিদ্ধ আমি নিজেই হয়ে যেতাম এই গরমের মধ্যে। তো যাই হোক, প্রসাদেই হয়ে যাবে আজকে। তো বাবা এখন মদন গোপালের প্রসাদ খেতে শুরু করে দিয়েছে। আর মায়ের তো খাওয়া দাওয়া হয়ে গেল, তোমরা দেখতেই পেলে, কিন্তু 2:30 পেরিয়ে গেল, এখনো বিবেক আসেনি। বাড়িতে কাজ হচ্ছে, কাজটা কমপ্লিট করে আসবে, কিন্তু ফোনও উঠাচ্ছে না যে কি করবে, আসবে আদৌ কি আসবে না। তো আমি বলেছি বেলা করে হলেও আসবে। আর মেঘ পড়েছে খুব, আর আমারও খুব খিদে পেয়েছে। তো চলো, বৃষ্টি নেমে গেছে, এখন জামা কাপড় তুলতে যেতে হবে। তো বিবেক এসেছিলো, এসে খাওয়া দাওয়া করে আধ ঘন্টা রেস্ট নিলাম। 3টা 3:30টার সময় খাওয়া দাওয়া হলো, দিয়ে তারপরে রেস্ট করার পরে আমি যাচ্ছিলাম এদিক দিয়ে বাইকে পেট্রোল ভরতে বিবেকের সাথে। তখন তাহলে একটু ঘুরে আসাও হবে। আমি বললাম যে চলো আমাকে নদীটা দেখাবে, চলো একটু ঘুরতে নিয়ে চলো, কাটান্দার দিকে নিয়ে চলো, দিয়ে ওই আর কি যাচ্ছিলাম। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা যে একটা গ্রামের মধ্যে দিয়ে গিয়েছিলাম, চাকদো কি এরকম টাইপের একটা কি নাম ছিল, তো ওই গ্রামটাতে একটা রাস্তার সাইড পুরো ভেঙে পড়ে গেছে। মানে ওই সাইড দিকে একমাত্র একটি গাড়ি বা একটি সাইকেল, মোটরসাইকেল কি একটি সাইকেল, প্লাস এর থেকে বেশি কিছু যাবে না, একটা ভ্যান যাবে না, একটা টোটো যাবে না, কিচ্ছু পার হবে না ওখান দিয়ে, এতটাই খারাপ পরিস্থিতি। তো এটা ব্লগের মধ্যে তোমরা দেখতে পারবে। তো চলো এখন পেট্রোলটা ভরে নিই, পেট্রোল পাম্পে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, আমরা বেরোনোর কিছুক্ষণ আগে। তো ওয়েদারটা দেখো, একটা সাইডের মেঘ পুরো অন্ধকার, একটা সাইডে একটু আলো আলো আছে, খুব সুন্দর লাগছিল। আর এই সবুজ জমি আর এই ওয়েদার
একদম দারুণ দারুণ, আমার তো খুব ভালো লাগছিল যে এরপরে মনে হচ্ছিল এরকম ঘুরি আর ঘুরি। আর আমি বিবেককে বলতে থাকছিলাম যে দেখো গ্রামটা কত সুন্দর দেখতে লাগছে, একটা আলাদা রকমই ওয়েদার। তোমাদের বলছিলাম না গ্রামের একটা সাইডের রাস্তা ভেঙে পড়েছে, এইখানটার কথাই বলছিলাম, দেখো কি অবস্থা। আমি তো ভয়ে ভয়ে বেরোচ্ছি, আমার তো এত ভয় লাগছে। আর এই যে নদী, নদীতে হচ্ছে অনেক জল ছিল কিন্তু এখন অনেকটা জল কমে গেছে। আগে পুরো এই ভর্তি ভর্তি জল ছিল, মানে এই বালি দেখতেই পাওয়া যাচ্ছিল না। তো বিবেক বলছে চলো তাহলে আর কি করা যাবে, বাড়ি ফিরে যাই। আর যে তোমাদের দেখাচ্ছি দেখো রাস্তাটা, একটা মাত্র মোটর সাইকেল বা সাইকেল এটাই বেরোবে। ওখান থেকে আসার পথে দেখছি বিবেক আমাকে এদিক দিয়ে ঢোকাচ্ছে, আমি বলছি আমাকে লালবান দেখাতে নিয়ে যাবেন, বলছে হ্যাঁ। বেশ ভালোই লাগলো, হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল এই সময়টাতে। আর যেতে তো একদম দারুণ ওয়েদার, একদম দারুণ কি বলবো, আমার তো খুব ভালো লাগছিলো। ঘুরতে তো সবারই ভালো লাগে, কার না ভালো লাগে বলো। তো আমার খুবই ভালো লাগছিলো। আর লালবাঁধের যে জলটা পেরোয় তো ওখানেরও কিছুটা রাস্তা ভেঙে পড়ে গেছে, মানে আর ওই সাইডে গ্রাম দিকে যাওয়া যাবে না, পানশিউলি বলে যে গ্রামটা রয়েছে লালবাঁধের দিকে যে শর্টে যাওয়া যেত সেটা আর যাওয়া যাবে না। তো দেখো এবার ওয়েদারটা, এখন তো প্রচুর ভিড় থাকে লালবাঁধে, কিন্তু আজকে ওয়েদারটা এতটাই খারাপ আছে। খারাপ বলতে কি বৃষ্টিটার জন্য আর কি আসেনি, নাহলে মানে যারা আর কি যাবে ওখানে লালবাঁধ এই হালকা হালকা বৃষ্টির সময় দেখতে খুবই ভালো লাগবে। তো এখন অনেকটাই কম লোকজন, নাহলে প্রচণ্ড ভিড় থাকে। এখানে অনেকগুলো দোকান হয়ে গেছে, চা দোকান, বিস্কুট দোকান, কুরকুরে, একদম সব। ফুচকা দোকানও বসে বিকেল দিকে। তো দেখো ওয়েদারটা, তোমাদের বলেছিলাম যে বিবেকদেব বাড়িটা কাজ হচ্ছে, তো সেটাই আমি তোমাদের একটুখানি শেয়ার করছি। ঢালাই হয়ে গেছে, কাজ হয়ে গেছে, ঢালাইটা দুপুরের দিকেই হয়ে গেছে। আর স্ল্যাবগুলো ঢেলেছে জানালার, আর মেজাটা আর কি ঢালাই করেছে। এরপর প্লাস্টার হবে, প্লাস্টার হয়ে দেখি এখন কতটা কী কাজ করানো যায়। আরও কাজ হয়েছে বাইরের দিকে, যে ঘরের মধ্যে প্রচণ্ড জল পড়ছিল সে কারণে জল পাইপগুলো লাগানো হয়েছে। তো একটা ঘরে জানলা দরজা বসে গেছে, এখন একটা ঘরে এই স্ল্যাবগুলো ঢালার জন্যই বাকি ছিল, তো ওগুলো ঢালা হয়ে গেছে। তো মাপ নিয়ে চলে গেছে, এখন দেবে। এই যে আমি বাইকে এসে একদম চুল উড়ুধুরু হয়ে গেছে। এখন রাত্রেবেলায় আমি ছোলার ডাল করছিলাম, বিবেকদের বাড়িতেই করছিলাম ছোলার ডালটা। তো কীরকম কম কলাই ছিল আর আলুটা অনেকটা দেওয়া হয়েছিল, তার জন্য আর প্রেসারে কিছু করিনি, ওই কষে যা হোক করে বসিয়ে দিয়েছিলাম। আর আমার অবস্থাটা দেখো, একদম চোখ মুখে শুয়েছিলাম, দিয়ে উঠেছি।
তো আর এখন আমি বাড়ি চলে যাচ্ছি, বেরিয়ে পড়েছি। বেজে গিয়েছিল 10:30 11:30 বাজছিল বাড়ি আসতে। তো আজকে ভিডিও এই পর্যন্তই রাখছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। গুড নাইট, টাটা।